মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন মন্ত্রী সুধাংশু দাস। কখনো আচমকাই নিজের দায়িত্বে থাকা দপ্তরগুলো পরিদর্শনে যাচ্ছেন, কখনো দপ্তরের কাজে অনিয়ম দেখতে পেলেই নিজেই তালা ঝোলাচ্ছেন, আবার কখনো নিজের দায়িত্বে থাকা দপ্তরগুলোর আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করছেন। লক্ষ্য একটাই, স্বচ্ছ সরকার গঠন। রাজ্য সরকারে যে সমস্ত প্রকল্প ও সুবিধাগুলো রয়েছে সেগুলোকে রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া। উল্লেখ্য, বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য দপ্তরের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক এক বৈঠকে মিলিত হন মন্ত্রী সুধাংশু দাস। এদিন মূলত নিজের দায়িত্বে থাকা দপ্তরগুলোতে কি কি ঘাটতি রয়েছে এবং সেই ঘাটতিগুলো কিভাবে পূরণ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়। ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্টের। মূলত উদ্দেশ্য হচ্ছে 3 দপ্তরের অধীন যে সমস্ত স্কিম এবং প্রজেক্টগুলি অনগোয়িং রয়েছে সেগুলির বর্তমান অবস্থা কি, প্রোগ্রেস রয়েছে, কোনো জায়গাতে ঘাটতি আছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং গত 3-4 মাসে আমাদের যে টার্গেট আমরা দিয়েছিলাম ফার্স্ট রিভিউ মিটিংয়ে, সেটা তারা কতটুকু অ্যাচিভ করেছেন এগুলি নিয়েও আমরা ডিসকাশন করব। মোর ওভার আমাদের নেক্সট ফিনান্সিয়াল ইয়ার যেটা আসছে সেই ফিনান্সিয়াল ইয়ারেরও আমাদের যে টার্গেট রয়েছে আগামী 3 মাসে, সেটাও আমরা এই রিভিউ মিটিংয়ে ডিসকাশন করব। এবং মূলত বিষয় হচ্ছে আমাদের ফিশারি অ্যান্ড এয়ারডি ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে রাজ্যের মাছ, মাংস এবং ডিম, দুধ তার যে আমাদের ডিমান্ড রয়েছে রাজ্যে, সেই ডিমান্ডের অনুপাতে যেটা ঘাটতি আমাদের রয়েছে সেটা পূরণে আমরা কি ব্যবস্থা নেব সেই বিষয় নিয়েও আমাদের আলোচনা হবে। এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে তপশিলি জাতি ছাত্রছাত্রী বা অন্যান্য সাধারণ মানুষ যারা আছেন তাদের উন্নয়নের জন্য, তাদের কল্যাণের জন্য দপ্তর যে পরিকল্পনা নিয়েছিল সেগুলি বাস্তবায়ন এবং সাথে সাথে আগামী দিনেও কী কাজ করা যায় সেই বিষয় নিয়েও আমাদের যারা মিটিংয়ে কনসার্ন অফিসিয়ালরা এসছেন, জনপ্রতিনিধিরা এসছেন, আমরা সবার মতামত নেব এবং সিদ্ধান্ত গ্রহণ করে আগামী দিন মানুষের কল্যাণে আমরা কাজ করব।